হে হে হে, আরে শোনো রে পান্টার লোক, একটা বড় কাজের খবর পেয়েছি। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের লাইফ সেটেল। বস, কি কাজ সেটা তো বলবে। শোনো তাহলে বলছি, আর্মি ক্যাম্পের ভেতরে একটা টাকা ভর্তি ট্রাক আছে। ওই টাকা ভর্তি ট্রাকটাকে আমাদের আর্মি ক্যাম্পের ভেতরে গিয়ে চুরি করতে হবে। কিন্তু বস, আমরা শুনেছি আর্মিওয়ালারা অনেক খাতারনাক, দেখা মাত্র ইনকাউন্টার করে দিবে। আমরা পারবো এই ট্রাকটাকে চুরি করতে? হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, কিন্তু কি করা যায় বলতো? এমন কাউকে তোদের জানা আছে যে আর্মি ক্যাম্পের ভেতরে গিয়ে টাকা ভর্তি ট্রাকটা চুরি করে এনে দিতে পারবে আমাদের? বস, আমরা একজনকে জানি, ওর নাম ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন? কিন্তু ফ্র্যাঙ্কলিন এই কাজটা কেন করবে আমাদের জন্য? বস, আমরা ফ্র্যাঙ্কলিনকে করার জন্য বাধ্য করব। কিভাবে বাধ্য করবি? বস, আমরা শুনেছি ফ্র্যাঙ্কলিনের একটা ভাগ্নে আছে সিনচ্যান। আমরা সিনচ্যানকে কিডন্যাপ করব আর ফ্র্যাঙ্কলিনকে এই কাজটা করতে বাধ্য করব। হ্যাঁ, ভালোই আইডিয়া দিয়েছিস তুই। আরে কালু, তুই ভালো আইডিয়া দিয়েছিস। তাহলে এক কাজ কর, তোরা চারজন এখনই বেরিয়ে পড় আর সিনচ্যানকে কিডন্যাপ করে আন এখানে। আর সিনচ্যানের বদলে আমরা ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে এই কাজটা করে নেব। যা, তাড়াতাড়ি চারজন মিলে সিনচ্যানকে কিডন্যাপ করে নিয়ে আয়। ওকে বস, আমরা এখনই বেরিয়ে পড়ছি তাহলে। আরে চলো রে, চারজন চলে এসো। তাড়াতাড়ি এসো, কিডন্যাপ করতে হবে সিনচ্যানকে, তাড়াতাড়ি। হ্যাঁ, চলো চলো চলো। সিনচ্যান, তাহলে আমি আসছি রে, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। ডগি, তুই বাড়িতেই থাকবি, সিনচ্যানের সঙ্গে খেলবি। ঠিক আছে মালিক। সিনচ্যান, তাহলে আমি আসছি। ঠিক আছে মামা, তুমি যাও। চলো তাহলে বন্ধুরা, আমি বেরিয়ে পড়ি অফিসের কাজে। এখন বাজে সকাল 10টা। যাও যাও ফ্র্যাঙ্কলিন, অফিস চলে যাও। এবার দেখো কি করি। এই চলো রে ভেতরে। কোনো রকম সিনচ্যানকে এই গাড়ি পর্যন্ত নিয়ে আসতে হবে, তারপরে এই গাড়ির ভেতরে সিনচ্যানকে ভরে নিয়ে পালাবো আমরা। চলে আয় আমার পিছনে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, চলে আয়। হ্যাঁ হ্যাঁ। আউ আউ, আরে তুমি কে? আরে থামো বলছি। আরে কি চাও তুমি? ওই, আমি হলাম কালু। সিনচ্যান কোথায় বল? আরে সিনচ্যানের সঙ্গে কি দরকার তোমার? আলে আলে ডগি, কি হয়েছে ডগি? কার সঙ্গে কথা বলছিস তুই? আরে সিনচ্যান তুই? হ্যাঁ, আমি সিনচ্যান। কি হয়েছে? চল আমাদের সঙ্গে। না না, আমি যাব না। যাবি না তুই? হ্যাঁ সিনচ্যান, ঠিকই বলেছো, এই লোকগুলোর সঙ্গে যেও না। আমার তো মনে হচ্ছে এই লোকগুলো চোর। ওই, তুই চোর বলবি আমাদের? হ্যাঁ, তোকে ছাড়বো না আমি। ছাড়বি না? কি করবি আমার? হ্যাঁ, কি করবি? কি করবো মানে? ইয়াল্লে ইয়াল্লে। আরে আরে, তুমি আমার ডগিকে মারছো কেন? তোমাকে আজকে মেরেই ফেলবো। চলো হটো এখান থেকে, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। বের হো বলছি। বের হবে কিনা বলো, বের হবে কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু আয়, আরেকটু আয়, আরেকটু আয়, গাড়ির কাছ পর্যন্ত আয়। গাড়ির কাছে কোনো রকম তোকে নিয়ে যাব, তারপর গাড়িতে ভরে নিয়ে পালাবো। হ্যাঁ, তোকে বাড়ি থেকে বের করে দেবো। যা এখান থেকে। কেন এসেছিস বল আমাদের বাড়ি? কেন এসেছিস? ওই পান্টার লোক, এবার ধর এই বাচ্চাটাকে আর গাড়িতে তোল। ঠিক আছে বস। ইয়াল্লে। হে হে, আমাদের কাজ কিন্তু সফল হয়েছে। এবার চল বসের কাছে নিয়ে যাই। কিরে, তোরা বাইরে কেন দাঁড়িয়ে আছিস? চল ভেতরে চল। ভেতরে যাবি না? হ্যাঁ যাবো ফ্র্যাঙ্কলিন ভাই। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, বস তো এসে গেছে। চলো তাহলে। লে 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 লে। থাম, 1 মিনিট, ফোনটা রিসিভ করে নিই। হ্যালো। হে হে হে, ফ্র্যাঙ্কলিন। আরে হ্যাঁ, কে বলছো? কে বলছি নাম শোনা তোর কোনো দরকার নেই। বাড়ি গিয়ে দেখ সিনচ্যান বাড়িতে আছে কিনা। হে হে, দেখ বাড়ি গিয়ে। হ্যালো হ্যালো। আরে ফোন তো কেটে দিয়েছে। আরে চিন্টু মিন্টু, তুই বসকে বলে দিস আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাই, কোনো সমস্যা হয়ে থাকলে তুমি বাড়ি যেতে পারো, আমরা বলে দেবো বসকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলো তাহলে বাড়ি গিয়ে আমি দেখি সিনচ্যান আছে কি নেই। এইটা আমাকে কে ফোন করেছিল? আমাকে ফোন করে বলছে সিনচ্যান বাড়িতে নেই। এটা কিভাবে সম্ভব? আমি 10 মিনিট আগেই তো এলাম বাড়ি থেকে, আর এখন আমাকে একটা আননোন নাম্বারে ফোন করে বলছে সিনচ্যান বাড়িতে নেই। চলো তাহলে বাড়ি গিয়েই দেখি একবার। ও মালিক, মালিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালিক সিনচ্যানকে কিডন্যাপ করে নিয়ে পালিয়েছে কিছু লোক। হ্যাঁ, কে কিডন্যাপ করেছে রে? মালিক, আমি জানি না, 4 জন লোক এসেছিল, বলছিল কালুয়া। কালুয়া নাম ছিল একজনের। কালুয়া? আরে এই নাম তো আমি কখনো শুনিনি আগে। মালিক, এইবার কি হবে? দাঁড়া দাঁড়া, থাম। আমার কাছে নিশ্চয়ই ওরা কিছু চাই। সিনচ্যানের বদলে টাকা পয়সা চাই হয়তো। আমাকে যেই নম্বরে ফোন করেছিল না, আমি সেই নম্বরে এখনই ফোন ব্যাক করছি, আর দেখি ওরা কি চায় আমার কাছ থেকে। এলে আঙ্কেল, আঙ্কেল, আমি তোমাদের ভালোর জন্যই বলছি, আমাকে এইখান থেকে যেতে দাও। আরে দেখ দেখ, এই বাচ্চাটা কি বলে দেখ, আমাদের ভয় দেখাচ্ছে বাচ্চাতে। এই চুপ কর, তোর মামা এখনই আমাদের ফোন করবে, তারপর আমার কাজ করতে বাধ্য হবে। কিরে বস, ফ্র্যাঙ্কলিন ফোন করবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, এখনই ফোন করবে। দেখ 1 2 3। হ্যালো হ্যালো,
তুমি যেই হও না কেন তাড়াতাড়ি সিনচানকে আমার কাছে পৌঁছে দাও, না হলে কিন্তু ভালো হবে না। এই কাকে ভয় দেখাচ্ছিস রে তুই? সিনচান আমাদের কাছে আছে, বলে যাস না তুই। আরে ঠিক আছে, কিন্তু কি চাও তোমরা আমার কাছ থেকে সেটা তো বলো। হ্যাঁ বলছি, শোন, আর্মি ক্যাম্পের ভেতরে একটা ট্রাক খাড়া আছে, ওই ট্রাকটা আমাদের চাই জোরাসিক পার্কে। তাড়াতাড়ি নিয়ে এসে দে, আর সিনচানকে নিয়ে যা। আউ আউ মালিক, তুমি কোথায় যাচ্ছ মালিক? ডগি তুই বাড়িতেই থাক, আমাকে 1 ঘন্টা সময় দে। 1 ঘন্টার ভেতর আমি সিনচানকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। চলো বন্ধুরা, এখন আমি যাই আর্মি ক্যাম্প, আর ওখান থেকে একটা ট্রাক চুরি করে নিয়ে যাব জোরাসিক পার্ক পর্যন্ত। কিন্তু আর্মি ক্যাম্প থেকে না ট্রাক চুরি করা অনেক মুশকিল কাজ, আর্মিওয়ালারা সবসময় পাহারা দেয়। ও ভাই, ওই দেখো একটা আর্মিওয়ালা এইদিকে আসছে আমার দিকে তেড়ে। ওই কে রে তুই? চল গাড়ি ব্যাক কর, গাড়ি ব্যাক কর বলছি। আমাদের এলাকায় কেন এসেছিস? চল চল, এখান থেকে যাবি কিনা বল, না হলে তোকে শুট করে দেবো। আরে হামলা হয়ে গেছে, হামলা! আরে বাপরে, এই আর্মিওয়ালা তো চিৎকার করে সবাইকে খবর দিয়ে দিচ্ছে। এইবার কি করা যায়? ওই ইউ আর আন্ডার অ্যারেস্ট, হাত উপরে কর, হাত উপরে কর বলছি। আমি হাত উপরে করব? ইয়েলে, আরে আরে মারিস না আমাকে। বন্ধুরা চলো এবার ট্রাকটা কোথায় আছে দেখে নিই প্রথমে, তারপর ট্রাকটাকে নিয়ে পালাবো। চলো এখান থেকে আমি লাফ দিয়ে না পাঁচিরের ওই ভেতরে কি আছে দেখে নিই। ওই তো ট্রাক দেখতে পাচ্ছি আমি। ওই কে রে তুই? তুই কি ভেবেছিস এইখানে ঢুকে পড়বি চুপ করে? তোকে কেউ দেখতে পাবে না। আমাদের আউটসাইডে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। নাম বলছি, নাম বলছি। আরে বাপরে, এরা তো আমাকে দেখে ফেলেছে ক্যামেরাতে। কিন্তু কি করবো বলো তো, আমি তো এই আর্মিওয়ালাদের মারতে চাই না, কারণ এদের কোনো দোষ নেই, দোষ তো আমার, তাই না? এরা তো আমাদের দেশেরই আর্মি, আমি মারতে একদম চাই না, কিন্তু সিনচানকে বাঁচানোর জন্য এদেরকে মারতেই হবে। ওই নিচে আয়, নিচে আয় বলছি। চলো বন্ধুরা, এদেরকে না মেরে আমি ট্রাকটাকে নিয়ে সোজা পালাবো। ওই আরে ট্রাকে হাত দিচ্ছিস তুই? ওই ট্রাকে কি আছে জানিস তুই? আরে ট্রাকে হাত দিবি না। ওই থাম বলছি, থাম। আরে হামলা হয়ে গেছে, হামলা! আরে না, এরা তো চিৎকার করছে। ওই তুই জানিস ট্রাকের মধ্যে কি আছে? আরে না, আমি জানি না। ওই তুই কেন ট্রাক নিয়ে যাচ্ছিস রে? আরে রাখ বলছি, এটা আমাদের দেশের জিনিস। আরে না, আমাকে ট্রাকটাকে নিয়ে যেতে হবে স্যার, আমাকে বাধা দেবেন না স্যার, আমার রাস্তা আটকাবেন না। ওই তোকে পুলিশে ধরবে, যা তুই, পুলিশকে খবর দিচ্ছি আমরা। চলো যা হবে দেখা যাবে, প্রথমে আমি আর্মি ক্যাম্প থেকে তো বেরিয়ে যাই, তারপর রাস্তায় যদি পুলিশে আটকাই তখন তার ব্যবস্থা করব। চলো বন্ধুরা, এখন আমি সোজা চলে যাব জোরাসিক পার্ক, কোথাও আমি দাঁড়াবো না। কিন্তু এইটা কি? ও ভাই, পিছনে তো পুলিশ হেলিকপ্টার। ও ভাই, নিচেও তো পুলিশের গাড়ি। এবার কি হবে? চারিদিকেই তো পুলিশ, কোন দিক দিয়ে যাবো আমি জোরাসিক পার্ক? ওই থাম বলছি। আরে বাপরে, এরা তো আমার পিছনে মেরে দিয়েছে গাড়ির। ওই তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে রে, থাম বলছি। তোর কোনো বাঁচার রাস্তা নেই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যালেন্ডার হয়ে যা বলছি, আমাদের কাছে এখনো সময় আছে। ওই যাবি না তুই? আরে বাপরে, আমাকে বলছে স্যালেন্ডার করতে। চলো, আমি কোথাও দাঁড়াবো না বন্ধুরা, আগেই বলেছি আমি সোজা চলে যাবো জোরাসিক পার্ক। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি পুলিশদের কেন মারছি না, পুলিশদের মেরে আমি কি করব বলো? দোষ তো আমার, পুলিশের তো কোনো দোষ নেই, পুলিশ তো নিজের ডিউটি করছে, তাই না? চলো তাহলে, আমি পুলিশকেও মারবো না, আর্মিকেও মারিনি, একটা আর্মিকে মারতে বাধ্য হয়েছিলাম, চিৎকার করছিল সেই কারণে। চলো এখন তাড়াতাড়ি করে আমাকে সোজা এখন ঢুকতে হবে জোরাসিক পার্ক। জোরাসিক পার্কের ভেতরে যদি আমি ঢুকে পড়ি তাহলে কিন্তু পুলিশ আমার পিছনে আর ঢুকবে না, মানে জোরাসিক পার্কের ভেতরে পুলিশ আর ঢোকে না। বড় বড় ডাইনোসর থাকে জোরাসিক পার্কে, আর ডাইনোসরের ভয়ে পুলিশে কিন্তু জোরাসিক পার্কের ভেতরে যায় না। তো চলো, যে করে হোক আমাকে তাড়াতাড়ি করে এখন জোরাসিক পার্কের ভেতরে ঢুকতেই হবে। আর দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু এখনও আমার পিছনে আসছে, দেখতে পাচ্ছ এখনও পুলিশ কিন্তু আমার পিছনে। চলো এবার আমি ঢুকে পড়ি। ওই তোর কোনো রাস্তা নেই রে, ওই তুই ভুল করছিস, থাম বলছি, থাম। ওই থাম বলছি, তুই জানিস এই ট্রাকে কি আছে? আর আমাদের দেশের সম্পদ। স্যার, আমি এই টাকা আবারও ফিরিয়ে দেবো, ট্রাক আপনাদের ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। হি হি হি, এত সহজে ফ্র্যাঙ্কলিন কাজটা করবে আমরা কখনোই ভাবিনি। কি রে? হ্যাঁ বস, ফ্র্যাঙ্কলিন তো জোরাসিক পার্কের ভেতরে ঢুকে পড়েছে। হ্যাঁ ঢুকে পড়েছে, আমি খবর পেলাম। তোরা এখানেই থাক, আমি ওই পাশে গাছের নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ঠিক আছে বস। চলো, আমি ওই পাশে লুকিয়ে লুকিয়ে দেখবো। হ্যাঁ 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 হ্যাঁ। আরে ওই তো কিছু লোক তো এইদিকেই দৌড়ে আসছে মনে হচ্ছে, তার মানে এরাই সিনচানকে কিডন্যাপ করেছে। ওই থাম, থাম বলছি, নেমে আয় গাড়ি থেকে, নেমে আয়। আরে না না, আমি নামবো না, প্রথমে সিনচান কোথায় আমাকে দেখাও। ওই সিনচান সেফ আছে, খুব ভালো আছে, তোকে বলছি না নেমে আসতে। সিনচানকে জিন্দা দেখতে চাইলে নেমে আয় নিচে। আরে না না, আমি সিনচানকে প্রথমে দেখবো। ওই থাম বলছি। আরে ট্রাক নিয়ে কোথায় যাচ্ছিস রে? ওই চল তো, এই চল, পিছনে খোল, খোল পিছনে খোল, টাকা আছে কি দেখ। ওই পিছনে কেউ হাত দিবি না রে, পিছন লক করা আছে, চাবি আমার কাছে। ওই চাবি দে, চাবি দে বলছি, চাবি দে, আমরা পিছন খুলে দেখবো টাকা আছে কি নেই। টাকা দেখাবো, সব দেখাবো, কিন্তু প্রথমে সিনচানকে আমাকে দেখা। সিনচানকে দেখবি তুই? আরে কালু, কোথায় রে তুই? গাড়ি থেকে বের কর সিনচানকে। মামা, মামা, আমি এখানে আছি মামা, আমি এইখানে মামা।
সিনচান তুই ঠিক আছিস তো? হ্যাঁ মামা আমি ঠিক আছি মামা। মামা পিছনে ডাইনোসর ঘোরাঘুরি করছে, ভীষণ ভয় করছে আমার। ওই দেখেছিস সিনচানকে? এবার দে চাবি দে, আর তুই চলে যা তুই। হ্যাঁ চলে যাবো। ইয়েলে ইয়েলে আরে আরে ইয়েলে ইয়েলে সিনচানকে আমি পেয়ে গেছি, তোদেরও শেষ করে দিয়েছি। এবার দেখ কেমন লাগে। মামা আর একজন আছে কিন্তু। আর একজন আছে মানে কোথায়? মামা ওই পাশে লুকিয়ে আছে। হ্যাঁ কোথায় লুকিয়ে আছে রে? চল তাহলে দেখি। আরে না, ফ্র্যাঙ্কলিন তো সবাইকে শেষ করে দিয়েছে, আমাকে পালাতে হবে এখান থেকে, নাহলে আমাকেও শেষ করবে। কিন্তু সামনে তো ডাইনোসর। আরে না, তোকে ছাড়বো না। আরে না, আরে বাপরে, আরে ডাইনোসর, আরে বাঁচাও। কে বাঁচাবে রে তোকে? আরে না, আরে না, এলে মামা মামা আমি আর পারছি না মামা, আর পারছি না আমি। মামা থামো, মামা থামো। সিনচান আমি তো এখনো খুঁজে পেলাম না রে। মামা থাক, তুমি পরে দেখবে, আমি আর পারছি না মামা। চলো বাড়ি চলো। হ্যাঁ সিনচান চলে আয়, এই ট্রাকটাকে নিয়ে যাবো সোজা আর্মি ক্যাম্প, আর ওখানে সব কিছু খুলে বলবো। আয় চলে আয় সিনচান।